শোভনা কিচেন উইথ ভিলেজ ফুডের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়েছি ভীষণ টেস্টি একদম ইউনিক ফুলকপির নিরামিষ কালিয়া রেসিপি নিয়ে। নিরামিষ এই কালিয়া কিন্তু যে কোনো মাছ মাংসের কালিয়াকে হার মানাবে। খেতে এটা ভীষণ টেস্টি হয়। ভাত, রুটি, লুচি, পরোটা, খিচুড়ি সব কিছুর সাথে এটা খেতে দারুণ লাগে। তো বন্ধুরা, এই পুরো রেসিপিটা কিন্তু তোমরা দেখতে থাকো আর দেখার জন্য আমার তরফ থেকে অনুরোধ রইল। তো ফুলকপির কালিয়া বানানোর জন্য এখানে একটা বড় সাইজের ফুলকপি কেটে নিয়েছি আর এখানে দুটো বড় সাইজের আলুকে বড় বড় পিস করে কেটে নিয়েছি। আর এই ফুলকপির সাইজটা করেছি মিডিয়াম, একদম ছোট না আর একদম বড় না, এইভাবে আমি ফুলকপিগুলোকে কেটে নিয়েছি। এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে জল নিয়ে নিয়েছি 500 গ্রাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপিগুলোকে। এই ফুলকপিগুলোকে আমি 2 মিনিটের মতন ভাপিয়ে নেব। কপির মধ্যে অনেক রকম পোকামাকড় থাকতে পারে, তো কপিটা যদি ভাপিয়ে নিতে পারো ভালো হয়। আর অনেকেরই কফি খেলে গ্যাস্ট্রিক প্রবলেম হয়, তো অনেকটা কিন্তু গ্যাস কমে যায় 2 মিনিট ভাপিয়ে নিলে। ফুলকপিটাকে আমি 2 মিনিটের মতন ভাপিয়ে নিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। ভাপানো ফুলকপিটাকে নামিয়ে নিয়েছি আর কড়াইটাকে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল, একটু বেশি করেই দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নেব। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদের গুঁড়ো। নুন আর হলুদটাকে তেলের মধ্যে ভালো করে আমি মিশিয়ে নেব। প্রথমে নুন আর হলুদটা তেলের মধ্যে খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে। আলুগুলোকে দিয়ে ভালোভাবে প্রথমে একটু কষিয়ে নেব। আলুগুলোকে বেশ হালকা করে আমি কষিয়ে নিয়েছি। এবারে ওই আলুর মধ্যেই দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা ফুলকপিগুলোকে। ফুলকপিগুলোকে আলুর সঙ্গে আমি ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, এইরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। যখনই আমি ভিডিওগুলো ছাড়বো তখনই তোমরা এই ভিডিওর লিঙ্কগুলো পেয়ে যাবে সঙ্গে সঙ্গে। তো বন্ধুরা, 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আলু আর ফুলকপিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এই আলু আর ফুলকপিটাকে নামিয়ে নেব। আলু আর ফুলকপিটাকে নামিয়ে নিয়েছি, আবারও কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল। আমি এই নিরামিষ ফুলকপির কালিয়াটা বানাবো একদম সম্পূর্ণ সরষের তেলে। তো তেলটা আমি ভালো করে গরম করে নেব প্রথমে। এবার আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর অল্প করে সাদা গোটা জিরে। এই ফোড়নগুলোকে ভালো করে প্রথমে আমি ভেজে নেব। তো ফোড়নগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা আদা। আমি আদাটা একটু বেশি করেই দিচ্ছি, যেহেতু নিরামিষ বানাবো তাই আদা একটু বেশি করেই দিয়েছি। আদাটাকে প্রথমে হালকা আঁচে ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। বেটে রাখা আদাটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল। জলটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। আমি গ্যাসের ভলিউমটা একটু কমিয়ে দিয়েছি। আমি গুঁড়ো মশলাগুলো এবার দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন, আর দিয়ে দিচ্ছি
অল্প পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরে গুঁড়ি আর পরিমাণ মতন নুন। এবারে আমি দিয়ে দেব দুটো ছোট সাইজের টমেটোকে আমি পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্ট করে রাখা টমেটোটাকে আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। এবার আমি এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, আর গ্যাসের ভলিউমটা আমি কমিয়েই রেখেছি যাতে না মশলাগুলো পুড়ে যায়। বন্ধুরা, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা কাজু বাদাম। আমি এখানে 8টা কাজু বাদামকে বেটে নিয়েছিলাম, সেই বেটে রাখা কাজু বাদামটাকে আমি দিয়ে দিলাম। তো একটু নাড়ি চাড়িয়ে নিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 3 চামচ টক দইটাকে ফেটিয়ে রেখেছিলাম, সেই ফেটানো টক দইটাকে আমি দিয়ে দিলাম। তো আবারও আমি বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব, আর অবশ্যই গ্যাসের ভলিউমটা কিন্তু কমিয়ে রাখতে হবে, না হলে দইটা কেটে যেতে পারে। তো এবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, মশলাটাকে ভালো করেই কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছি, আর কালারটাও কিন্তু অসাধারণ হয়েছে ফুলকপির কালিয়ার। তো মশলাটাকে ভালো করে কষিয়েই নিয়েছি। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ফুলকপিটাকে। ফুলকপি আর আলুটাকে আমি 2 মিনিটের মতন কষিয়ে নেব এই মশলার মধ্যে। ফুলকপিটাকে 2 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি জল। আমি এই বাটিতে টক দই ফেটিয়েছিলাম, তো সেই বাটির মাপেই আমি 3 বাটি জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে যাতে না ধারে ধারে মশলাগুলো লেগে থাকে। এবারে আমি ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, 5 মিনিট পর চলে এলাম। ফুলকপির কালিয়াটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, আর আলু আর ফুলকপিটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তো একদম রেডি নিরামিষ ফুলকপির কালিয়া। তো আমি গ্যাসটা এবার বন্ধ করে দিয়েছি। এবার আমি নাড়াচাড়া করে দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। তো এবার আমি নামিয়ে সার্ভ করে নেব। বন্ধুরা, আজকের এই নিরামিষ ফুলকপির কালিয়া রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক করো, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করতে থাকো ভিডিওটি। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটি এইখান পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।